ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবীর বৈশিষ্ট্য, আল্লাহ নবীর ক্যারেক্টার, আল্লাহ নবীর চলাফেরা, আল্লাহ নবীর স্ট্যাটাস আমাদের সঙ্গে মেলানো যায় না, মেলানো যায় না, মেলানো যায় না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহ কোরআনে জানিয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কায়নাতের জন্য আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবী হলেন আমাদের জন্য রহমত, শুধু মানব জাতির নয়, শুধু মানব জাতির জন্য নবী রহমত নয়, শুধু তামাম কায়নাতের জন্য নবী রহমত। তার উদাহরণ কটা নেবেন মুসলমান, কটা নেবেন? তামাম কায়নাতের জন্য রহমত। আল্লাহ নবী, দয়ার নবী শুধু মানব জাতির নবী নন, তামাম পৃথিবীর নবী, তামাম কায়নাতের নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলার চন্দ্র সূর্য, পাহাড় জঙ্গল, সমুদ্র, পশু পাখি, ওই জন্যই আমার নবীকে এত মহব্বত করতে। এ নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবু জাহেল যখন বলেছিল, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন সকলের জন্য রহমত, সকলের জন্য নবী, বলো দেখি ওই আসমানেতে চাঁদ আছে, ওই চাঁদেরও কি তুমি নবী? ওই চাঁদ কি তোমার কথা শুনে? আল্লাহ নবী মুচকে ঘেঁষে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, শুনে, আসমানের শুধু চাঁদ নয়, আসমানের তারকারাজি আমি নবীকে নবী বলে মানে। দেখিয়ে দাও ও হযরতে মুহাম্মদ, ভাতিজা একবার দেখাও, একবার দেখতে চাই ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে একবারও দুখণ্ড করে দেখাও। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার এই পৃথিবীর জমিন থেকে 14 লক্ষ মাইল দূরের চাঁদকে বলেছিলেন, ওরে চাঁদ, আমি তোর নবী বলছি, তুই কি শুনিস না? চাঁদের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবুল্লাহ। হুজুর আমি হাজির আছি, প্রস্তুত আছি, হুজুর আপনি বলুন কি চাঁদ? এই চাঁদ আবু জাহেল দেখতে চায়, আমাকে নবী হিসাবে তুমি মানো কিনা? প্রমাণ স্বরূপ আমি নবী বলছি, একবার বুক চিরে ভালোবাসাটা জাহিরি করে দাও। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল তুলে বলেছিলেন, শেষকে কামাল। আল্লাহ নবীর বলার সাথে সাথে আস্ত চাঁদটা মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। একবার জোরে হবে না? নবী যদি আমাদের মতোই হবে, চাঁদ দুখণ্ড করতে হবে না, সামনেই লতা পাতা রয়েছে, আঙ্গুলের ইশারা করে কাট দেখি। এই কথা বলছেন না কেন? নবীর আদর্শের সঙ্গে কোন আদর্শ তোর মেলে না। বিশ্ব নবী ঘুমিয়েছেন, নবীর ঘুমের সঙ্গে তোমার ঘুম মিলবে না। নবী জাগ্রত অবস্থায় যেমন সজাগ, ঘুমন্ত অবস্থায় তেমন সজাগ। তুই তো ঘুমুলি, অ্যালার্ম বেজে ফেটে শেষ হয়ে গেলেও কাজ হয় না। কথা বলছেন না কেন? আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, তার কিছু নমুনা আমি গিয়ে মক্কার জমিনে গিয়ে চাক্ষুষ দেখে এসেছি। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, तमाम কায়নাতের জন্য তিনি যে রহমত, আমাদের মতো কোন অংশে মিলবে না, তার নমুনা এখনো আছে। জান গারে হেরায় উঠতে গেলে জন্মরত ছেলেদের কাঁপুনি ধরে যায়। গারে হেরা, জাবালে নূর একটা পাহাড় আছে, উঠতে গেলে জন্মরত ছেলে মলি সাহেবের দম লেগে যাবে। বিশ্বনবী ওই পাহাড়ে উঠতেন নামতেন, উঠতেন নামতেন। বিশ্বনবী অত বড় উঁচু পাহাড়ে উঠেছেন, গুহার ভিতরে থেকেছেন একা, ওখান থেকে নেমেছেন এক টানা যাতায়াত চলেছে 15 বছর। একবার জোরে বল।
নবী তোমার মতো, নবীর কথা সবাই শোনে, তুমি মৌলী সাহেব শোনো না। নবীর কথা সবাই শোনে, তুমি মৌলী সাহেব শোনো না, তুমি ইমাম সাহেব শোনো না। তুমি মনে করেছো তোমার পিছনে 100, 200, 500 লোক নামাজ পড়ছে মানে আমি ইমামে হুদাইন, হ্যাঁ ইমামে আলা, তুমি বিশাল হয়ে গেছো। শুনে রেখে দাও, দিন আসছে, আগামী দিন আসছে। এই বিয়াদবের কারণ, নবীর সঙ্গে গুস্তাকি করার কারণে কার কি হবে জানি না। তোদের কপালে কিন্তু ভোগ আছে, তোদের কপালে ভোগ আছে। তোদের নামাজ তোদের বাঁচাতে পারবে না, তোদের রোজা তোদের বাঁচাতে পারবে না। তোদের মসজিদ তৈরি করা ঘন ঘন এন্টি করে আপনার ওই বিরোধিতা করে, প্রতিযোগিতা করে, মসজিদ তৈরি করে, এ পাড়া ও পাড়া করে মসজিদ তৈরি করে তোর মসজিদ বাঁচাতে পারবে না। নবীর সম্পর্কে আগে ঈমান আন, ভালো করে ঈমান আন। বিশ্বনবীর দরবারে না থেকেও বিশ্বনবীর নেক দোয়া গায়ে জুব্বা পেয়েছিলেন ওয়াইসাল কারনি। তুই এমন কপাল ফাটা, নবীর দিদার তো পাওয়া দূরের কথা, নবীর জুব্বা পাওয়া তো দূরের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশেও যেতে পারছিস না, ইমামতি করছিস, মৌলী সাহেবগিরি করছিস, যাওয়ার নসিব হচ্ছে না তোর। নবীর সঙ্গে কি দুশ্মনী রেখেছিস তুই? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী দিবসের আলোচনা শেষ হবে না, সারা রাত মনে হবে শুনি। কথা বুঝতে পেরেছেন? বিশ্ব নবীর আদর্শ আমাদের সঙ্গে কোনো অংশে মিলে না। অনজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ওই জন্য আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাত। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, দু চরিত্রের মুসলমান যারা হয়, আমি নবী বলছি, দু চরিত্রের মানুষ যারা হয়, দু চরিত্রের মানুষ যারা হয়, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এ নজরেরা, যুবকেরা, এদিকে বলছে আমি নবী দিবস করতে পারবো না, আমার জন্য জন্ম দিবস করা মানা, শরীয়তে আমার জন্য বেদাত, নবী দিবস মানানো যাবে না। অথচ ওই ছেলেটা, ওই মুরব্বিটার, ওই মৌলী সাহেবটার মেয়ের মেয়ে হয়েছে, ছেলের মেয়ে হয়েছে, নাতি হয়েছে, নিজের সন্তান হওয়ার পরে এলাকায় যারা মিষ্টি বিতরণ করেছিল, ওই মৌলী সাহেব কিয়ামতের দিন দোগলাদের কাতারে হাসর নসিবি হবে। শুরুতেই বলেছিলাম, মনে পড়ছে না? নবী দিবস করা চলবে না, নবী দিবস করা চলবে না, নবীর আগমনে খুশি মানানো। ঈদ তো দুটো বলছে, ঈদ তো দুটো, ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এছাড়া আর কেন ঈদ হবে? কুরবানি, ঈদ, রোজার ঈদ। ঈদ মানে তো নামাজ থাকবে। মৌলী সাহেবের জ্ঞান দেখেন কতটা। ঈদ মানে নামাজ থাকবে। আল্লাহ রসুল বলেছেন মেনশন করে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কি একটা হচ্ছে আত্মত্যাগের উৎসবের দিন, আর একটা হচ্ছে কি সকলের খুশি, এতিম, ইয়াসির, গরিব, দুঃখিনী, তাদের মুখে হাসি ফোটানোর একটা ঈদ, ঈদুল ফিতর। সেটাকে ফিতরা আদায়ের মাধ্যমে ন্যায্য পাওনা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করো, ওয়াজিব করেছে আল্লাহ। কিন্তু ঈদে মিলাদুন নবী, তার মানে ওরা বলতে চাচ্ছে নামাজ তো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত তো নামাজ, নামাজ তো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজটাই ঠিক আছে, নামাজের আগে সুন্নতের দরকার নেই। কথা বুঝতে পারছেন না? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3 আর এশায় 4, টোটাল 17 রাকাত পড়লেই হবে। কথা বুঝতে পারছেন না? কেউ কেউ আবার বলছে না, বেহেতের না পড়লেও অসুবিধে নেই, বেহেতেরটা ওড়াচ্ছে, মানে ওদের কাছে আজকাল কি ওড়ানো কোনো ব্যাপারই না, মোবাইলের মতো। কথা বুঝতে পারছেন না? ভালো লাগে না, ডিলিট করে দিল। এই সব খতরনাক জিনিস থেকে সাবধান থাকবেন আমার বনহরিশপুরের সোনার মানিকেরা, সাবধান। খুব কঠিন সময় চলছে, আমরা অনুধাবন করতে পারছি না। হিসাব নিকাশ কিন্তু সামনের দিন আসছে, আমাদের দিতে হবে।
দিন আসছে। নবীর মহব্বত ছাড়া কামিয়াবির কোনো রাস্তা নেই। নবীর মহব্বত ছাড়া কামিয়াবির কোনো রাস্তা নেই। কিছু কিছু মৌলী সাহেব আছে, মাস্টারি চাকরি পেয়েছে, তো মাস্টারি চাকরি, এরা বলছে হ্যাঁ ঈদে মিলাদুন নবী না হলে এই যারা এই আপনার বিজনেসম্যান মৌলী সাহেব আছে, দাওয়াতি যারা, কথা বুঝতে পারছেন না, প্রফেশনাল যারা বক্তা আছে, এদের আবার চলবে কি করে, ক্রিটিসাইজ করছে। আমি বললাম মৌলী সাহেব, মাদ্রাসায় পড়ার সময় নিয়ত তো করতে হয় আল্লাহর জন্য বিদ্যা অর্জন করা, আবার সার্ভিসে কেন বসতে গেলে, কেন আবার মাস্টারি চাকরি করতে গেলে? আসলে বিষয়টা তা নয়। ও মনে করে মাস্টারি চাকরি করছি, মাদ্রাসায় করছি, তার মানে আমি ঠিক আছি, আর কারুর মাস্টার হওয়ার দরকার নেই। মাস্টারি চাকরিটাই যদি ঠিক হতো, মুসাদ্দুজ্জামান চাকরি না করে সমাজে এইভাবে খেদমত করে যেতেন না। তোমার থেকে এক ধাপ বেশি বুঝতেন তিনি। তার মানে কি, ওই আঙ্গুর না খেতে পেলে কি হয়, কথা বল না রে বাবা। আঙ্গুর শিয়াল খুব মারামারি করে লাপালাপি করে চেষ্টা করেছে, খেতে পারেনি, ফিরে আসছে, ওর বন্ধু জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আঙ্গুর খেলিনি? বলে না, আঙ্গুর টক। তো দাওয়াত পত্র কেউ দেয় না, দেবে কি করে? ওর সারা জীবন স্টুডেন্ট লাইফ থেকে দেখে এসছে, ওর দাড়ি জীবনে কোনোদিন 1 ইঞ্চির বেশি বাড়ে না। দেবে? আমি শাহনাজ ফেসবুক গুলো ঘাঁটি, তো কমেন্টস গুলো খেয়াল করি, ফলো করি, আমার চোখে থাকে, আমার সব গোছানো আছে। একদিন আসবো, ঝাপ টাকার বলে সেদিন শাহনাজের কাছ থেকে পাবে ওই মূর্খ মৌলী সাহেব গুলো। কথা বুঝতে পারেন? তার মানে ওদের কেউ ডাকে না নবী দিবসে, কথা বলছেন না? ওদের কেউ ডাকে না, দাওয়াত দেয় না, দেবে কি করে? ওদের এ টু জেড সব জানে। মানুষ স্টেজে তুলবে, যে সমাজ বুঝে গেছে কাদের স্টেজে মানায় আর কাদের মানায় না। মানব ঠিক করে নিয়েছে, জনসমাজ ঠিক করে নিয়েছে কাদের স্টেজে বসিয়ে আমরা জলসা শুনবো। কথা ঠিক না ভুল? জোরে বলে। তুই জোর করে মোড়ল সাজলে হবে না। ইমামতি করছিস, ইমামতির জায়গায় তোর সীমাবদ্ধ আল্লাহ করে রেখে দিয়েছে। কেন? তার কারণ আছে। ওই ইমামতির যোগ্য তুই, কথা ঠিক না ভুল? জোরে বলে। আবার কাউকে ইমামতি থেকে তুলে এনে আল্লাহ স্টেজে বসিয়ে দিয়েছে। আল্লাহ বুঝেছিলেন শুধু ওই জায়গায় মানায় না, ওকে মানাবে স্টেজে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ঠিক যার যতটা স্থান আল্লাহ সেই লেভেল তার দিয়ে রেখে দিয়েছে। হিংসা করিস নি রে বাবা। হিংসা করে কেউ জীবনে উন্নতি করতে পেরেছে একটাও দেখাতে পারবি না। জ্বলে জ্বলে হিংসুকেরা শেষ হয়। হিংসুকদের শরীর ভালো হয় না, জানেন তো? হিংসা যারা করে প্রতিবেশী, সন্তানের প্রতি, মা বাপের প্রতি, ভাইদের প্রতি, যারা হিংসুক হয় ওদের শরীর ভালো থাকে না। আল্লাহ এত পরিশ্রমের ভিতর দিয়ে ওর শরীর ভালো রেখেছে। আল্লাহ শুকর। কথা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুস্থ হালতে নিয়ে যাচ্ছে। যে আমার নজনের যুবকেরা, বোঝাতে চাইছিলাম তাহলে নবী সম্পর্কে ধারণাটা চেঞ্জ করুন। যে মাওলানা মৌলী সাহেব বলছে নবী আমাদের মতো, নবী মারা গেছে, ও ইমাম হলে ওর পিছনে ইক্তেদা করা জায়েজ নেই। এই কথা বুঝতে পারছেন? নবীকে যদি আমাদের মতো কোন মৌলী সাহেব, ইমাম সাহেব বলে, ওর ওয়াজ শোনা শরিয়াতে জায়েজ নেই। সাবধান হন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগামী দিন আমাদের ঠিক করতে হবে, আগামী দিন আমাদের ঠিক করতে হবে। ইউটিউব এসেছে, অনলাইন এসেছে, তো কি হবে? ইমানের জায়গা কেউ হরণ করতে পারবে না, জায়গায় স্ট্রং থাকে। কত মৌলী সাহেব এলো আর গেল। মৌলী সাহেব মানি যে ওলি তা নয়, মৌলী সাহেব মানি যে আল্লাহ ওয়ালা তা নয়। শয়তান কিন্তু বলেছে, গোড়াই কিন্তু বলেই দিয়েছি, ও মৌলী সাহেব সাজবে প্রয়োজন হলে, আবেদ ব্যক্তি সাজবে প্রয়োজন হলে, ইমাম সাহেব সাজবে প্রয়োজন হলে। সেজেছে না সাজিনি? ইমাম সাহেব সাজিনি? কিছুদিন আগে শোনেননি? বছর 1.5 আগে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় একজন ইমাম ইমামতি করেছে একটানা 7 বছর। তারপর আলেমরা, হাকিকাতে প্রকৃত আলেম, হাক্কানি আলেমদের সামনে ধরা পড়লো। পরবর্তীতে স্বীকারোক্তি দিচ্ছে আমি মুসলমান নয়, আমি একজন ইহুদি। 7 বছর নামাজ পড়েছে তার পিছনে। কি বলছেন? আলেম সেজে ইমামতি করবে কে? ইবলিস। সাবধান হন। নবীর
পবিত্র জেসেম মোবারক চুরি করতে চেয়েছিল কারা? জার্মান ইহুদিরাই তো এরকম শুটকাট করে এসেছিল, আসেনি। মদিনার জমিনে তারা ঘাঁটি গেড়ে জুব্বা, বড় দাড়ি, হাতে তসবিহ, টুপি, পিরহান, পাগড়ি, পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ, জিকির আজকার, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, রিলিফ দেওয়া, মানুষের সমস্ত রকমের কাজে হেল্প করা। রাতের অন্ধকার আসবে, ওদের কাজ শুরু হবে। ওদের কাজ কখন শুরু হয়? রাতের অন্ধকারে। বড় ট্যানেল তৈরি করে খুঁড়ে 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 রাসূলুল্লাহর দিকে আসছে। আমার নবী জিন্দা, একবার জোরে বলুন। আল্লাহ নবী স্বপ্ন যোগে বললেন, বাবা নুরুদ্দিন, ও নুরুদ্দিন, এই মদিনার জমিনে দুইজন শত্রু এসে গিয়েছে। আমি নবীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছে, ট্যানেল তৈরি করছে। ও বাবা বাদশা নুরুদ্দিন, আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে ওরা আমাকে এখান থেকে চুরি করতে চায়। ও বাবা নুরুদ্দিন, সজাগ হয়ে যাও। বাদশা নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। ফজরের আজান হলো, নামাজ আদায় করলে, নামাজ আদায় করে খোঁজ চারিদিকে তল্লাশি করলেন, কাউকে পেলেন না। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ পরে আবার স্বপ্ন দেখছে। এই বাবা নুরুদ্দিন, আল্লাহ নবী স্বপ্ন যোগে জানান, বাবা নুরুদ্দিন, আমি যে তোমায় বললাম তুমি খুঁজে পেলে না বাবা, শিগগিরই একটা ব্যবস্থা নাও। ওরা যদি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে, তাহলে ইসলামকে আপনার মিথ্যা সাব্যস্ত করে দেবে। ইসলামকে গোটা পৃথিবীর জমিন থেকে তুলে দেওয়ার তারা চক্রান্ত করেছে। ও বাবা নুরুদ্দিন, শিগগিরই ব্যবস্থা নাও। আল্লাহ নবী স্বপ্ন যোগে যখন আবার জানালেন, বাদশা নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। আবার ফজরের নামাজ আদায় করলেন, খোঁজে গোটা মদিনা জমিন তল্লাশি করলেন, পেলেন না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি দুটোকে না চিনতে পারলে আমি কি করে ওদের ধরবো? চতুর্দিকে দেখেছি, পাওয়া যায় না। আল্লাহ নবী স্বপ্ন যোগে ওই দুইজন ব্যক্তির চেহারার বর্ণনা বলে দিয়েছিলেন। আচ্ছা নুরুদ্দিন এবার এলাকা ছান মারতে লাগলেন। একটা পাহাড়ি উপত্যকা ছান মারতে ওই আবেদের ঘর দেখতে পেয়েছে। কথা বুঝাচ্ছেন? আবেদ ইবাদতে মশগুল, সেজদায় গেলে আর উঠতে চায় না। কথা বলছেন? সেজদায় গেলে আর উঠতে চায় না। তার মানে কি? ও সেজদায় গিয়ে এটা ভেবতেছ না তো কার বাঁশ দেবো? হ্যাঁ, বাদশা নুরুদ্দিন পরের দিনে ফজরের নামাজ আদায় করে দল বল সৈন্য নিয়ে খুঁজে ঠিক সেই আবেদ, কারা? ইহুদির ঘরে যে হাজির। ঘরে কেউ আছো? একজন বেরিয়ে এলেন, লেবাস, পা পর্যন্ত জুব্বা, হাতে তাসবিহ, বেরিয়ে এসে সালাম, আল্লাহ আল্লাহ জিকির করছে। বাদশা নুরুদ্দিন বলছে, এই তো সেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন যোগে যার বর্ণনা দিয়েছিলেন, রাসূলের বর্ণনা অনুযায়ী মিলে গেছে। একবার জোরে বলে, এই আর একজন কোথায়? আবড়ে গেছে, সর্বনাশ। আর একজন কোথায়? সে তখন তো ট্যানেলের ভিতরে আছে। ভিতরে কোথায়? চল ভিতরে, ঘরের ভিতরে গিয়ে কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। এক জায়গায় সুন্দর করে বিছানা বিছিয়ে সুন্দর করে তক্তা দিয়ে রেখে দিয়েছে। বাদশা নুরুদ্দিন হুজুর বললেন, তোল। বিরাট বড় গর্ত, ট্যানেল দেখতে পেলেন। বের করে টেনে দুজনকে জনসমক্ষে তাদের শুলে চড়িয়েছিলেন, গর্দান আলাদা করে দিয়েছিলেন। বাবাজি, আমার নবী হলেন হায়াতুন নবী। একবার জোরে বলুন। নবী চক্রান্ত হচ্ছে, মলি সাহেবগিরি করছে, মলি সাহেব মাস্টারিগিরি করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, নবীর আদর্শ ভুলুণ্ঠিত করছে। এ সংবাদ মেসেজ কিন্তু কিছু আল্লাহর ওলিদের কাছে কিন্তু পাঠাচ্ছে।
এটা মাথায় ভাববেন না যে কিছু অবগত নেই, সব আগামী দিন হিসেব হবে। মৌলী সাহেবগিরি বেরিয়ে যাবে, মেসেজ কিন্তু যাচ্ছে, এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ফিতনাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান আমল, বলি সকলে আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে আসুন বিশ্ব নবীর উপর একটু সালাতু সালাম জানাবো। ইয়া নবী সালাম। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। একবার জোরে হবে না? নারে তাকবীর। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়ালা আলি। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। তাহার দুঃখের নাই কো সীমা, তাহার দুঃখের নাই কো সীমা, সহ্য করেন জ্বালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। একবার জোরে হবে না? নারে তাকবীর। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে ওয়ালা আলি। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে। তবু মোর দয়ার নবী, তবু মোর দয়ার নবী কি করিবেন একলা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়ালা আলি। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি ঘালোতে। দিন যত যায় তাহার দুঃখ বাড়ে তত, উটের নাড়ি চাপিয়ে দিলেন নামাজে ঘালোতে। তবু মোর দয়ার নবী, তবু মোর দয়ার
নবী বদদুয়া করেন না। জোরে বলে মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, হ্যাঁ কষ্ট পেয়েছেন, কষ্ট হচ্ছে, এইটাই হচ্ছে রহমতি মজলিস। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে মজলিসে থেকে কষ্ট হয় না, যে মজলিসে থেকে কষ্ট অনুভব করতে পারেন না, যে ইবাদতের ভিতরে কোনো খামতি আসে না, যে ইবাদত করতে মন বেশি বেশি চায়, জানবেন ওই মজলিসটা, ওই ইবাদতটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। একবার জোরে বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বারবার একটি কথা বলছি, ইমানের জায়গাটা বহাল তবিয়াতে রেখে নামাজ কালাম করুন, নামাজ কালাম করুন, ইমানের জায়গাটা আগে দেখুন। কারণ ইসলামের প্রথম খুঁটি স্তম্ভ হলো আপনার ইমান। ইমান নেই, বোরখা আছে, ঘোমটা আছে, হেজাব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা বানিয়েছেন, ইমান নেই, আল্লাহ বলছে কিচ্ছু নেই। কথা বুঝতে পারছেন? কিচ্ছু নেই। এই ভয়াবহ একটা কঠিন আমাদের একটা এর সম্মুখীন আমরা হচ্ছি আবহাওয়া। ইমান মজবুত রাখে, ইমান কিন্তু খাচ্ছে, আমরা বুঝতে পারি। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দেবো। বলবো আমাদের ইমান জায়গাটা শেষ করে ফেলছে কিভাবে? বিভিন্ন কলকৌশলের মাধ্যমে। অন ক্যামেরায় বলছি, আমরা জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা জানি আমরা এক আল্লাহকে আমাদের সব কিছুর মালিক বলে জানি, তাই তো নাকি? জানি তো। এই বৃষ্টি দিচ্ছে কে? জোরে বলে, বৃষ্টি দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহর হুকুম না হলে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেন না। আল্লাহ পাক ইচ্ছা করেন অমুক জায়গায় বৃষ্টি হবে, এত মিনিট, এত ঘন্টা, এত দিন, এ নির্ধারিত কে করে? আল্লাহ করে। কোন এলাকা প্লাবিত হবে, কোন নদীর বাঁধ ভাঙবে, এ কার ইশারায়? আল্লাহর ইশারায়। পৃথিবীর জমিনে আজকে এগুলো আমাদের কাছে সমাজে পরিষ্কার হচ্ছে। আমরা দেখি কি অমুক ব্যক্তি এই বাঁধটা ভেঙে দিয়েছে, অমুক ব্যক্তি এই জায়গাটা নষ্ট করে দিয়েছে, অমুক ব্যক্তির কারণেই 10 জন মারা গেছে। এই যে তাকে দোষারোপ করে, তাকে দোষারোপ করে রবকে ওখান থেকে আউট করে দেওয়া, এটা হচ্ছে বেঈমানের একটা লক্ষণ। কথা বুঝতে পারছেন না? আকাশে বৃষ্টি, আসমানে বৃষ্টি হয়েছে, বাঁধের কাজ হোক আর না হোক, আল্লাহ যদি না চান এলাকা প্লাবিত হবে না। আল্লাহ যদি না চান এলাকা প্লাবিত হয় না। কারণ বৃষ্টি কোত্থেকে আসে? আল্লাহর হুকুম থেকেই তো আসে। এবার আমাদের কাজ কি? বাঁধ নির্মাণ করা। সেই বাঁধগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে সেখান থেকে বৃষ্টি গিয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে, এলাকা প্লাবিত হচ্ছে, কষ্ট হচ্ছে আমাদের। কিন্তু ভরসা রাখুন আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে নিশ্চিত এর ভেতর দিয়ে ভালো কিছু আমাদেরকে দেওয়ার জন্যই আমাদের কষ্ট দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়, কিছু গড়ার জন্য কিছু ভাঙতে হয়। কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমান মার খাচ্ছে, গোটা পৃথিবীর জমিনে, ভারতবর্ষে শুধু নয়। নিশ্চয়ই এর পেছনে এর একটা ভালাই আল্লাহ রেখেছে। কথা বুঝতে পারছেন না? ফিলিস্তিনের জমিনে মুসলমানরা মার খাচ্ছে,
আফ্রিকার জমিনে সোমালিয়ায় মুসলমান মার খাচ্ছে, নাইজেরিয়ায় মুসলমান মার খাচ্ছে, বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, ফ্রান্সে, জাপানে, আমেরিকায়, নিউজিল্যান্ডে বিভিন্ন জায়গায় মুসলমান অত্যাচারিত হচ্ছে। আমরা ভারতবর্ষে আমরা অত্যাচারিত হচ্ছি। তবে জেনে রাখেন এর একটা সীমা আল্লাহ কিন্তু রেখেছে, এর সীমানা পর্যন্ত যাবে, এটা যাবে, তারপরে কি হবে? উল্টো ঠেল মারবে। অর্থাৎ অপেক্ষা, আল্লাহর উপরে ভরসা রেখে এই ঈমানের জায়গা কংক্রিট রেখে আমাদের চলতে হবে। আল্লাহর সঙ্গে যোগাযোগটা ভালো রেখে দেন। দুনিয়ার নেতা মন্ত্রীর সঙ্গে কি রাখবেন না রাখবেন আপনার পার্সোনালিটি, আমি বলতে আসিনি, ওটা আপনার পার্সোনাল ম্যাটার। কার সঙ্গে কি সম্পর্ক রাখবেন জানি না, কিন্তু আমি একজন সামান্যতম একজন মানুষ হিসাবে যতটা পেয়েছি, যতটা বুঝেছি, পৃথিবীর কোন মানুষের সঙ্গে কানেক্টেড রাখবেন কিনা সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আল্লাহ এবং রাসূলের সঙ্গে কানেকশনটা একদম অতপ্রতভাবে রেখে দেন, নইলে ঠকে যাবে। যে মানুষকেই বিশ্বাস করবেন ওই মানুষই কিন্তু আপনাকে ঠকাবে, যে মানুষের উপরে ভরসা করবেন ওই মানুষ কিন্তু আপনার ভরসাটা ভেঙে দেবে, যে মানুষকে আপনি যত্ন আহ্বান করবেন ওই মানুষটাই কিন্তু আপনার ক্ষতি করবে। অর্থাৎ সম্পর্ক যদি করতে হয়, ভালোবাসা যদি রাখতে হয়, ভালোবাসা যদি আদান প্রদান করতে হয়, পৃথিবীর মানুষের সঙ্গে যতটা করবেন তার থেকে কিছু না হলেও 10 গুণ আল্লাহ এবং রাসূলের সঙ্গে রাখেন। পৃথিবী রাখতে বলছি না, এটা নয়, বলো যতটা রেখেছেন এর থেকে 10 গুণ আল্লাহ এবং রাসূলের সঙ্গে রাখেন, দেখবেন প্রতিটা জায়গায় আল্লাহ আপনাকে কামিয়াবি করছে। একবার জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। আমরা ঠকে যাচ্ছি তো সমাজে এইভাবে। কেন আজকে সমাজে আজকে ঠকছি? তার একটাই কারণ, আমরা দুর্বল হয়ে গেছি ঈমানের জায়গা থেকে, ঈমানের দুর্বলতা। কথা বুঝতে পারছেন? বহু আলেম ওলামা সমাজের বুকে দাবিদার, তার এই নবী দিবসের বিরোধিতা করছে। কিছু জোয়ান ছেলে এরকম ইন্টারনেটে বক্তব্য শুনে তারা বলছে হ্যাঁ কথাটা তো ঠিক, নবী দিবস করলে শুধু টাকা পয়সা খরচা হচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। ভালো করে তদন্ত নিয়ে দেখেন, ওই মাওলানা মৌলী সাহেব কিন্তু জীবনে কোনোদিন এই ইন্টারনেট যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে, হারাম জিনিসগুলো আছে, এর বিরুদ্ধে ওর কোনো ফতোয়া নেই। ঘরে ঘরে কেবিল ঢুকে যাচ্ছে, ওর বিরুদ্ধে ফতোয়া নেই। ঘরের মা বোনেরা সব বাইরে বেরিয়ে আপনার বেগানা পুরুষের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করছে, হ্যাঁ, যেটা আপনার বন্ধন কিংবা মহিলা সমিতি তাদের সঙ্গে মিটিং করছে, মৌলী সাহেব ওর বিরুদ্ধে ফতোয়া নেই। বিরাট এডুকেটেড, শিক্ষিত, ওর বিরুদ্ধে ফতোয়া নেই। ও মানুষকে শোধন করতে চায়। আপনি মানুষকে উন্নতি করতে চান কোন জায়গা থেকে? একটা মানুষের উন্নতি আসবে তখন, একটা মানুষ সাকসেসফুল হবে তখন যখন তার বিশ্ব নবীর আদর্শ নিজের জীবনে ফুটিয়ে তুলবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ।